ভাইয়ের নাম কি? নাম জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, ডাক নাম জয়নুদ্দিন। আচ্ছা, আপনি প্রবাসে কবে আসছেন? প্রথমে বলছিলেন যে ইতালিতে আসেন। কত? 2008 সালের শেষে নভেম্বরের লাস্টে আসছিলাম। 24 তারিখে ইতালিতে আসছিলাম। ইতালির কোথায় আসলেন? রোমে নাকি? রোমে আসছিলাম। ওইখানে আনকুনা একটা শহর আছে ছোট, ওই শহরে আমার এক আত্মীয়ের বাসায়। আচ্ছা, এটা আপনি মানে কৃষি ভিসা নিয়ে আসছিলেন? হ্যাঁ। তারপরে লাইফটা কিভাবে শুরু করলেন বলেন? ওইখানে এরপরে এই ভিসাটা তো আসলে সিজনাল ভিসা ছিল, এটা রিনিউ হয় না। আচ্ছা, ওই জন্য চলে আসছিলাম আমি ফ্রান্সে। কতদিন পরে? প্রায় অনুমানিক 10-12 দিন পরেই চলে আসছি। 10-12 দিন পরে। তারপরে এখানে আসার পরে কিভাবে শুরু করলেন? প্যারিসে আসলেন? প্যারিসে আসলাম। প্যারিসে আসার পরে তো এখানে থাকতে হলে আপনি এজাইলেম করতে হবে। হ্যাঁ, তো ডিমান্ড করছিলাম এজাইলেম, তো এজাইলেম তো পাই নাই। এরপরে আবার 2 বছর পরে আবার ওইখানে ইতালিতে ডিক্লেয়ার দিছিল। আচ্ছা, ওইখানে চলে যাই আমি আবার লিগ্যাল হওয়ার জন্য। 2 বছর পর। তারপর এর মধ্যে এখানে আবার কাজ শিখে ফেলছি, এখানে কাজ করতেছি। আর ওইখানে চলে যাই কাগজের জন্য। ওইখানে কাগজ হয়ে যায়, কিন্তু কাজ এখানে যেহেতু শিখছি এখানেই চলে আসি, এখানেই কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখন পর্যন্ত আছি। এখন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, তাহলে ওই ইতালিতে তাহলে আপনার কাগজটা আছে? কাগজটা আছে। এখন ওই কাগজ দিয়ে কি প্যারিসে থাকা যায় নাকি না? প্যারিসে থাকা যায়, টাকা ইউরোপের যে কোনো দেশেই থাকা যায়। আচ্ছা, বিভিন্ন বিধিনিষেধ আছে এর মধ্যে, এর মধ্যখানে থাকা যায়। আর আমার এখন যেটা আছে এটা ওই আবার 10 বছরের রেসিডেন্স কার্ড ওখানে। আচ্ছা, ওইটা নিয়ে আবার থাকা যায় ইউরোপের যে কোনো দেশে। আবার কাজেরও পারমিশন আছে, ওইটা দিয়ে কাজেরও পারমিশন আছে। পারমিশন যদি চাও তাহলে যে কোনো দেশে গভর্নমেন্ট পারমিশনটা দেয়। আচ্ছা, তো তারপরে আপনি ফ্যামিলি কিভাবে আনলেন? ফ্যামিলি ওই ইতালির কাগজ দিয়ে। ইতালির কাগজে কতদিন পরে আসছে তারা? 2 বছর পরে আসার কথা ছিল, কিন্তু ওই করোনার জন্য একটু লেট হয়েছে। 3 বছর পরে আসছে। করোনার পরে আসছে, তার মানে 2021 আসছে। আসার পরে কি তারা কি তাদের কাগজপত্র হয়েছে? তারা এখানে এজাইলেম ক্লেম করছিল, ওইটা পাইছে, পেয়ে গেছে। আচ্ছা, ওগুলা পেয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আছে ভালো। আচ্ছা। আর আমি তো আর আছি না। এমনি এখন তাহলে কি করতেছেন? আপনি চাকরি করেন নাকি না? আমি ব্যবসা আছে, কাবাব শপ আছে। কাবাব শপ আছে, আচ্ছা। তো কিভাবে চালাচ্ছেন কাবাবটা? ওই আমাদের দেশেরই লোক আছে, আরো 6-7 জন। আর সাথে আমরা 2 জন পার্টনার আছি। এই 2 জন মিলেই চলতেছে। আচ্ছা, তো এখন আপনার এই যে ধরেন ইতালিতে তো থাকলেন না, ইতালি কাগজ নিলেন, এখানে আছেন, আপনার এই প্রবাস জীবনটা কেমন লাগতেছে? অভিজ্ঞতাটা একটু বলেন। অভিজ্ঞতা তো প্রথমে অনেক কষ্টের এখানে, কারণ যে ডকুমেন্ট গুলার প্রয়োজন বিদেশে, একটা হলো গিয়ে আপনার কাগজের দরকার, কথা ভাষা জানার দরকার, এগুলোর মধ্যে তো কাজ জানার দরকার। আমাদের কিছুই ছিল না। আচ্ছা, সম্পূর্ণ নতুন করে সবকিছু গুছানো লাগছে। প্রথমে কাজ শিখা লাগছে, সাথে ভাষা কম বেশি ভাষা শিখা লাগছে। এরপরে কাগজের তো মানে লিগ্যাল হওয়ার জন্য একটা দৌড় জাপ আছেই। এর মধ্যখানে আবার আমি পর্তুগালেও গেছিলাম, ওইখানে কাগজ এনে অনেক টাকা ওখানে খরচ হয়েছে। চলতেছে সব মিলে। আপনার ধরেন এই যে প্রবাস জীবনে ইতালিতে আসা, পর্তুগালে কেমন টাকা খরচ হয়েছে, টাকা পয়সা? ইতালিতে আসার সময় ধরেন আমার টোটাল 10 লক্ষ টাকা দেওয়া লাগছে, যে ভিসাটা প্রসেসিং করছে উনাকে। এরপরে আর 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1000 ইউরো সাথে নিয়ে আসছিলাম। 1 লক্ষ টাকা আরো ধরেন আপনার টিকিট খরচ করে 12-13 লাখ টাকার মতো গেছে টোটাল। তারপর আবার পর্তুগালেও তো পর্তুগালে ধরেন আরো প্রায় 6000 ইউরো হয়েছে। এরপরে ধরেন ইতালিতে আবার যখন আমি লিগ্যাল হয়েছি, 8000 ইউরো প্রায় খরচ হয়েছে। কোথায়? ওই ইতালির যখন কাগজ হয়েছে। ও মাই, এটা তো খুবই এক্সপেন্সিভ। এভাবেই এই ইউরোপের জীবন বাংলাদেশ থেকে অনেক সহজ মনে হয়, কিন্তু আপনি স্ট্রাগল করা লাগবে, টিকে টাকা লাগবে। আর টিকে আপনি যদি সামনে এগোতে হয় তাহলে অনেক কষ্ট করা লাগবে। তার মানে একই সঙ্গে ধৈর্য লাগবে, তারপরে হচ্ছে কষ্ট করাও লাগবে। এবং এই কষ্ট করতে যেতে আপনাকে কঠিন পরিশ্রমও করতে হয়েছে। হ্যাঁ, কঠিন পরিশ্রম। ওইটা তো আর
পরিশ্রম না করলে তো এখানে আপনি টিকতে পারবেন সেই পরিশ্রম করতে যে কি আপনি মানে রেস্টুরেন্টে কাজ পাইছেন বা কাজ কি অ্যাভেলেবেল হয়েছে আপনার? না। প্রথমে তো প্রায় 6 মাস এখানে ধরেন কাজ ছিল না, খোঁজা লাগছে, বিভিন্ন জনকে অনুরোধ করা লাগছে, কিন্তু এরপরেও হয় নাই। এরপরে ওই খুঁজে খুঁজেই একটা কাজ হয়ে গেছিল। আচ্ছা, এরপরে ওই নিজে থেকেই কাজটা পাইছিলাম। আচ্ছা, এরপর থেকে ধরেন অনেক পরিশ্রম করা লাগছে কাজ শিকার বেলায়, কারণ ভাষা তো জানি না, ভাষাটা তো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই 15 বছরের মাথায় এসে আপনি তো এর মধ্যে কাজ শিখছেন, ভাষা শিখছেন। আজকে যদি জিজ্ঞাসা করি যে মানে কেমন আছেন, তাহলে এক কথায় কি বলবেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছি। মানে ওয়াইফ, বাচ্চারা এরা হ্যাপি? সবাই এরা হ্যাপি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, শুধু ধরেন আরো কিছু সময় লাগবে, আরো কিছু সময় লাগবে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসি এখন মোটামুটি আর একটু 5-7 বছর হয়তো লাগবে, সময় দেওয়া লাগবে। মানে হুট করে আপনি কিছু করতে চাইলেও এখানে ইউরোপের মাটিতে হবে না, এখন অনেক কঠিন সময়। করোনা গেছে, এরপরে আপনার ধরেন ওই যে ইউক্রেন যুদ্ধ, এগুলা মিলিয়ে মানে আমরা যে ব্যবসা করতেছি সব জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে, কিন্তু লোকের কাছে, সাধারণ পাবলিকের কাছে তো এত পয়সা নাই, রাইট? আয়টা বাড়ে নাই, কিন্তু ব্যয়টা বেড়ে গেছে। এই জন্যই আমরা কোনো মতে মানে সবাই চলতেছে ভালো, আলহামদুলিল্লাহ। এরপরেও ভালো, যে অবস্থা আল্লাহ রাখছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ।